হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে মহাশিবরাত্রি। আজকে ছেলের ফাইনাল এক্সামের শেষ দিন ছিল। ও স্কুল থেকে বেরিয়ে বলছে আজকে ও ঘুমাবে না, কারণ রাতে পড়তে হবে না, ও খেলবে। খুব খুশি, যেহেতু এক্সাম শেষ হয়েছে। বাচ্চাদের রেস্ট বলতে এখনকার দিনে সঙ্গে চলতে গেলে না, ছোট থেকে স্কুল, তার সাইডে কত কিছু শেখানোর জন্য ড্রয়িং, নাচ, গান করতে হচ্ছে, তাই না? আর আজ শিবরাত্রি, তাই সব নিরামিষ রান্না করেছি। আর রাতে তো মন্দিরে থাকবো, সারাদিনের মতো রান্নার কাজটাও সেরে নিয়েছি। ছেলে স্নানে রেডি করিয়ে ওকে খাইয়েও দিয়েছি। ঘুম পাড়িয়ে রান্নাঘরে চলে এসেছি। আর আমাদের গৃহিণীদের না, রান্নাঘর বা বেডরুমটা যদি ভালোভাবে গুছানো থাকে, মনে হয় যেন অনেক কাজ হয়ে গেছে। যখন দেখবে সব কিছু অগোছালো থাকবে, নিজেরও যেন কেমন একটা বিরক্তি বোধ হয়, তাই না? আর আরও কোথাও যদি যাওয়ার থাকে, তখন মনে হয় কোনটা ছেড়ে কোনটা করব, তাই না? আর আমাদের মেয়েদের না, আগের জীবনটা আর বিয়ের পরের জীবনটা সম্পূর্ণ আলাদা, তাই না? আগে উপোস করলে না, মা সব করতো, ঘরের কোনো কাজ করতাম না। এখন যা করি না কেন, বা যদিও কোথাও যাইও, বাচ্চাকে নিয়ে যেতে হবে বা সংসারের কাজ গুছিয়ে করে রাখতে হবে। বাচ্চাদের ভালো মন্দ সব কিছু ভাবতে ভাবতে না, আমাদের আগের আমিটাকে আর খুঁজে পাই না, তাই না? বাসনগুলো ভালো করে ধুয়ে ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। সব কিছু জায়গা মতো গুছিয়ে রাখলাম। আর আগে না একবার স্নান সেরে নিয়েছি, কিন্তু ফের রান্নাঘরের কাজ করছি, তাই আবারও একবার স্নান করব, তারপরে ঠাকুর ঘরটা জোগাড় করব। আর আজকে না রান্না করেছি আলু, ভেন্ডি ভাজা আর সজনে ডাঁটা দিয়ে ডাল, আলু সিদ্ধ। আর এই তো স্নান সেরে ঠাকুর ঘরের মালা করতে চলে এলাম। আমাদের গ্রামে মাসিমাদের একটা অনেক বড় আকন্দ গাছ আছে, তো সেখান থেকে তুলে এনেছি। আর সেগুলো দিয়ে 4টে মালা করেছি, আর একটা বেলপাতার মালা। সব কিছু রেডি করতে করতে সন্ধ্যা হয়ে এসেছিল। আর নিরু ঘুমাবে না বলেছিল, তো ও নাকি আমার ফুলের মালা করে দেবে। আমি ওকে ঘুম পাড়িয়েছি, তো এখন উঠে একটু দুষ্টুমি করছিল। ওকে আমি ঘুমানোর সময় বলেছিলাম যে তুমি ঘুম থেকে উঠলে তারপর আমি মালাগুলো করব। আর এবার ও উঠে দেখেছে যে আমার মালাগুলো করা কমপ্লিট হয়ে গেছে, তো একটু ওই জন্য ওরকম করছিল। তো ওকে আবার একটু বুঝিয়ে, আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, তাই সন্ধ্যাটাও দিয়ে নিলাম। পুজোটা 8টা থেকে শুরু হবে, তো আমার একটু লেট হয়ে গেছিলো, তো তাড়াহুড়ো করে রেডি হয়ে এখানে চলে এসেছি। আর প্রথম প্রহরে জল ঢালবো বলে বেল, দুধ সবাই রেডি করে রেখেছি। আর প্রথম প্রহরে জল ঢালা হয়ে গেলে, আর তৃতীয় প্রহরে জল ঢালার পর না, যে যার মতো কাজে ব্যস্ত, কেউ গেম খেলছে। আর আমি চালগুলো ঠাকুরের মাথায় যেগুলো দিতে হয়, তো ওগুলো নাকি গোটা গোটা দিতে হয়, তাই চালগুলো বাছছিলাম। আর ঘুমও আসবে না, কাজটাও হয়ে যাবে, তাই না? আমি না শিবরাত্রির উপোস আগে কখনো করিনি, তো আমার মা এই উপোসটা করতো না। ছোটোবেলায় থেকে, যখন থেকে মোটামুটি উপোস করতে শিখলাম না, সব উপোস প্রায় করতাম। কয়েকটা ষষ্ঠী আর শিবরাত্রির উপোসটা বাদে
আর আমাদের আশেপাশে গ্রামে শিবরাত্রির উপোসটা হতো না, তাই অনেকটা দূরে যেতে হতো। মা আমাকে ছাড়তো না একা একা। তো এই উপোসটাতে অনেক ভয় পেতাম, লোকে বলতো খুব কঠিন। আমি যখন করিনি উপোসটা খুব ভয় পাচ্ছিলাম। এই প্রথম উপোসটা করছি, পারবো তো, এরকম ভাবছি। কি বলতো, যে কোনো জিনিসের ক্ষেত্রে যদি আমরা না অতিরিক্ত ভয় পাই না, সেটা একবার হলেও করা উচিত, ঝুঁকি নেওয়া উচিত। তাহলে সেটা কেমন আমরা জানতে পারবো, তাই না? লোকে বলে যে এটা অনেক কঠিন, এটা একটা অনেক ভয় ছিল। এখন অতটাও কঠিন মনে হয়নি, যে হ্যাঁ আমি পারবো। 4 প্রহরে জল ঢালার পর এই তো হোম হবে এবার। এদিকে যারা যারা ঘুমাচ্ছিল, তো হোমের ধোঁয়া হতে সবাই ঘুম থেকে উঠল। আর এই পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো। আর হোমটা শেষ হয়ে গেছে, আরতি হচ্ছে, তারপর যজ্ঞের ফোঁটা দিয়ে একদম সকাল হয়ে গেছে, বাড়িতে এসেছি। আর না ঘুমাইনি, সকালের কিছু বাসন ছিল তো সেগুলো ধুয়ে ঘরটাকে পরিষ্কার করে আর পারছিলাম না, তো একটু প্রসাদ মুখে দিয়ে একটু শুলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এই দিয়েই শেষ করলাম। পরবর্তী এরকম কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।